হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো সর্বশেষ আপডেটে নির্বাহী প্রেসিডেন্ট মোহসেন মানসুরি এবং পূর্ব আজারবাইজান প্রদেশের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার আসগর আব্বাস গলিজাদেহের বরাতে জানিয়েছিল, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে এবং ওই হেলিকপ্টার থেকে দুজন ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এরপর আর কোনো তথ্য জানা যায়নি। সংবাদ মাধ্যমগুলো শুধু জানিয়েছে উদ্ধারকারীরা প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছে। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি মুক্তিগামী গোষ্ঠী হামাস। হামাস তাদের বিবৃতিতে বলেছে, এমন কষ্টদায়ক ঘটনায় আমরা আমাদের ইরানি ভাই, তাদের নেতা, সরকার এবং জনগণের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইরানের প্রেসিডেন্ট এবং তার দলের নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের ইরানি ভাইদের সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার দোয়া করছে। গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে আসছিলেন তিনি। তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফরসঙ্গী হয়েছিলেন। ইরানের স্থানীয় সময় দুপুর 1:30 দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এদিকে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার থেকে সিগন্যাল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিপ্লবী গার্ডের এক কমান্ডার। এছাড়া হেলিকপ্টারের এক ক্রুয়ের মোবাইল ফোন থেকেও সিগন্যাল পাওয়ার তথ্য জানিয়েছেন তিনি। পূর্ব আজারবাইজান প্রদেশের বিপ্লবী গার্ডের কমান্ডার আসগর আব্বাস গলিজাদে এ ব্যাপারে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেছেন, আমরা সশস্ত্র বাহিনীর সব সদস্যদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি আশা করি সাধারণ মানুষকে ভালো খবর দিতে পারব। ওই এলাকায় এত সংখ্যক সেনাকে জড়ো করা হয়েছে যে আর কোনো সেনার সেখানে জায়গা হবে না বলে জানিয়েছেন এই কমান্ডার। তিনি বলেছেন, আর সেনার জায়গা এখানে নেই। এই ঘটনায় প্রশাসনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি।